আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়েব হোস্টিং টিউটোরিয়ালস এর প্রথম পর্ব শুরু করতেছি। তো আমরা কাজে চলে যাই। আমাদের ওয়েবসাইট হলো এটা। আপনি যখন আমাদের কাছ থেকে হোস্টিং কিনবেন তখন আপনার একটি ডোমেইন এবং হোস্টিং যখন আপনি কিনবেন, ডোমেইন এবং হোস্টিং প্রথমে কনফিগার করতে হবে। মানে আপনার হোস্টিংয়ের আপনার নেম সার্ভার আপনার ডোমেইনে সেট করতে হবে তখন। আর আপনাকে হোস্টিংয়ে একটা cPanel এবং আইডি, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেটা থেকে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আর যদি আপনি না জানেন যে আপনি কীভাবে ডোমেইন এবং হোস্টিং কনফিগার করবেন আর কি, সিনেম নেম সার্ভার সেট করবেন, সেটা আমাদের অলরেডি টিউটোরিয়াল করা আছে। যদি আপনি সার্চ দেন টু কনফিগার ডোমেইন, সম্ভবত কোডিং ব্যাংকের একটা টিউটোরিয়াল আছে যে হাউ টু কনফিগার, আপনি কীভাবে নিউ ডোমেন এবং নিউ হোস্টিং একসাথে কনফিগার করবেন। এইভাবে আমাদের টিউটোরিয়াল 2014 সালে করেছিলাম। আপনি টিউটোরিয়ালও দেখতে পারেন। আর সম্ভবত আমাদের ওয়েবসাইটেও আছে। যে আমাদের ওয়েবসাইটেও আছে, আপনি চাইলে এখান থেকেও দেখতে পারবেন, সমস্যা নেই। 178 আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এটা। এখানে যদিও নেই তো আর কি, আমাদের এফএকিউ পেজ দেখতে পারেন। এফএকিউ পেজে আছে, এখানে আমাদের প্রশ্নের দিতেও আছে। আর ওয়েবসাইট খুব শীঘ্রই আপডেট করা হবে, সেখানে আপনি খুব সহজেই পাবেন। এটা হলো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, দেখে নিতে পারেন, লিনাক্স হোস্ট ল্যাব। এফএকিউ এখানে ক্লিক করলেও পাওয়া যাবে। তো আপনি সরাসরি ইউটিউব থেকেও দেখতে পারবেন, আবার আমাদের ওয়েবসাইট থেকেও দেখতে পারবেন। এখানে আমাদের টিউটোরিয়াল লেখা আছে সম্ভবত। নতুন ডোমেইন হোস্টিং ক্রয়ের পর কী করবেন এবং সার্ভার বিবরণ, আর এই যেখানে আমাদের টিউটোরিয়াল দেওয়া আছে। তো আমরা কাজে চলে যাই। প্রথমে আপনি যখন ডোমেইন এবং হোস্টিংয়ের পাবেন, কনফিগার ইউজার নেম পাসওয়ার্ড পাবেন, সেখানে আপনি কোন লিঙ্কে গিয়ে লগ ইন করবেন সেই লিঙ্কও যদি আপনি না জানেন সেক্ষেত্রে দিয়ে দেবো। আর আপনার লগ ইন করার পরে হুবহু এরকম পাবেন না, কারণ আমরা হোস্ট গেটার থেকে এটা হোস্ট গেটারের হোস্টিং প্যানেল, আমরা হোস্ট গেটারে থেকে সেল করি না। কিন্তু আমাদের সিকিউরিটির কথা চিন্তা করে আপনার টিউটোরিয়ালটি করার জন্য আমরা হোস্ট গেটার থেকে একটি হোস্টিং প্যাকেজ ক্রয় করেছি, যাতে আপনারা সিরিজ টিউটোরিয়ালটি এখান থেকে করতে পারি। কিন্তু আমাদের মেইন প্যানেল এটা না, তবে মেইন প্যানেলে যা এরকম আছে আমরা সেই উদ্দেশ্যে যে বিষয়গুলো আপনার জরুরি দরকার হবে ওই সকল বিষয়গুলি আমরা শেখানোর চেষ্টা করব। আর অবশ্যই টিউটোরিয়ালটি নতুনদের জন্য, যারা জানেন না, যারা জানেন তারা অযথায় টিউটোরিয়ালটি দেখে সময় নষ্ট করবেন না। তো আমরা কাজে চলে যাই। লগ ইন করার পরে আপনি এদিকে যেই কিছু অপশন দেখতে পাবেন, এটা যদি স্পেশাল অফার, এটা বন্ধ করার অপশন, এটা যাই হোক। তো আমরা আমাদের কাজে চলে যাই। আপনার যখন হোস্টিং লগ ইন করবেন তখন বাম পাশে আপনার প্যাকেজের কনফিগারেশন দেখতে পাবেন, আপনি কোন ডোমেইনের নামে হোস্টিং কিনছেন এবং আপনার অ্যাডভান্স ডোমেইন কতটা, আর আপনার সাব ডোমেইন কতটা, আপনার প্যাকেজ ডোমেইন কতটা। এপাশে হলো আপনার কতটুকু আপনাকে কতটা পারমিশন দেওয়া হয়েছে, আর এপাশে হলো আপনার কতটা আপনি ব্যবহার করেছেন। এখানে 0 আর ব্যবহারও 0। আর সাব ডোমেইন আনলিমিটেড পারমিশন দেওয়া আছে, কিন্তু আমি একটাও ব্যবহার করিনি। এরভাবে আর কি আপনার টোটাল প্যাকেজের হিস্ট্রি এখানে দেখতে পাবেন। আর এখানে আপনার ফিচারগুলো দেখতে পাবেন, আপনার কী কী অপশন। তো প্রথমে আমরা এই অপশনটা বাদ দিই, স্পেশাল অপশন এটা না। আর হোস্টগেটার লিঙ্ক এটাও লাগবে না। পারফরমেন্স এখানে আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে প্রথমেই কিছু টিউটোরিয়াল আসে, টিউটোরিয়ালের আর কি একটা টিউটোরিয়ালের লিঙ্ক দেয়, তো ওটা আপনি কেটে দেবেন। আর এখান থেকে আপনি চাইলে বিভিন্ন টিউটোরিয়াল আছে সেই টিউটোরিয়াল দেখতে পারবেন, কীভাবে স্টার্ট করবেন এটাও দেখতে পারেন। আর এখানে ভিডিও টিউটোরিয়াল আছে। আর আপনি যদি চান আপনার cPanel পাসওয়ার্ড আপনি চেঞ্জ করবেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করে
এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে পেজটি আসবে সেই পেজে আপনি এখানে আপনার বর্তমান পাসওয়ার্ডটি দেবেন এবং আপনি কি পাসওয়ার্ড দিতে চান সেটা এখানে দেবেন এবং আবার সেই একই পাসওয়ার্ড এখানে দেবেন। খেয়াল রাখবেন এখানে ভেরি উইক যেন না হয়, স্ট্রং হলে ভালো। যেহেতু সিপ্যানেল পাসওয়ার্ড যদি স্ট্রং ব্যবহার করার চেষ্টা করবেন। আপনি চাইলে পাসওয়ার্ড জেনারেটর এখানে এটাও ব্যবহার করতে পারেন। এখানে ক্লিক করলে পাসওয়ার্ড চেঞ্জ হবে। আপনি পাসওয়ার্ডটি কপি করে রেখে দিবেন এবং আই হ্যাভ কপিড এটা যদি ক্লিক করেন এবং ইউজে দিলে এখানে পাসওয়ার্ড অটো সেট হয়ে যাবে। তো আমার পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার নেই, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। চেঞ্জে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। তো এবারে আমরা হোমে যাই। এবারে আপনার এটা কেটে দেই। বিভিন্ন ধরনের অ্যাড আসতেছে, এটা যদিও অ্যাড ব্লকার ব্যবহার করা উচিত ছিল, ব্যবহার করি। অ্যাড ব্লকারটা অ্যাক্টিভ করে নিলাম। এরপরে আপনি যদি চান আপনার কন্টেন্ট ইনফরমেশন চেঞ্জ করতে সেটা চেঞ্জ করতে পারেন। আপনি যদি চান এই থিম আর কি এই ডিজাইনগুলো চেঞ্জ করতে, এখন বর্তমানে যেটা আছে পুরো থিমটা চেঞ্জ করতে চাইলে এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিক করলে থিম শো করবে। সিপ্যানেলেরও বিভিন্ন থিম আছে, যেমন আপনি মোবাইলের থিম আর কি পুরো মোবাইলের ডিজাইন কি চেঞ্জ করে দেয়। এই যে এখানে প্রিভিউ আছে, আপনি চাইলে দেখতে পারেন। ডিফল্টভাবে এই এই থিমটা থাকে আর কারেন্ট থিম HG। আর আপনি চাইলে এই ধরনের গুলো ব্যবহার করতে পারেন। বিভিন্ন ধরনের থিম আছে, অনেক সিপ্যানেল থিম লেখা থাকে, অনেক সিপ্যানেলে আপনার স্টাইল লেখা থাকে, বিভিন্ন ধরনের আছে। আর ল্যাঙ্গুয়েজ চাইলে আপনি সিলেক্ট করতে পারেন, তবে এখানে বাংলা ল্যাঙ্গুয়েজের নেই। আর ইমেল অ্যাড্রেস আপনি যদি চান কীভাবে ইমেল ক্রিয়েট করতে হয় আর কি, আপনার যেমন আমাদের ডোমেনটা কি, ডোমেনটা হলো trustedShopping.net। এখন আপনি যদি চান এমন একটি ইমেল ব্যবহার করতে, মনে করুন আপনি চাচ্ছেন এরকম admin@trustedShopping.net এরকম একটা ইমেল হবে। সেক্ষেত্রে আপনার ইমেলটি ক্রিয়েট করতে হবে এখান থেকে। এখানে আপনি ইমেল অপশন, মেইল অপশনে, মেইল ট্যাবের ভিতরে আপনি ইমেল অ্যাকাউন্ট নামে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে আপনার প্রয়োজনীয় ইমেলটি দেবেন, মনে করেন অ্যাডমিন আমি দিলাম, অ্যাডমিন ওই আর কি অ্যাডমিন। আপনার আর্টগুলো দিতে হবে না, এটা ডেইলি দেখেন যে নট ভ্যালিড দেখায়, কারণ আপনি এখানে যেটা লিখবেন এটার সাথে auto@trustedShopping.net এটা অ্যাড হয়ে যাবে। তো শুধু অ্যাডমিন দিলাম। এবার এখানে আপনি পাসওয়ার্ড দিবেন। এখানে আমি পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ড দিচ্ছি। এখন আপনি যদি চান যে আপনি এখানে আনলিমিটেড সিলেক্ট করুন, সেক্ষেত্রে আপনার হোস্টিংয়ে এই প্যানেলে যত মেগাবাইট আছে আপনি চাইলে সবটুকুই আপনি ইমেইলে ব্যবহার করতে পারবেন। মানে বিভিন্ন ফাইল আপলোড বা ফাইল সেন্ড করবে, ফাইল আসবে আপনার ইমেলটিতে। আপনার এই সি প্যানেল থেকে কতটুকু জায়গা দখল করতে হবে, এখানে ডিফল্টভাবে 500 দেওয়া আছে, অনেকগুলোতে আমাদের প্যানেলে সম্ভবত 200 মতো থাকে। এটা আপনার বিভিন্ন ধরনের আপনার প্রয়োজন মতো দিবেন। আপনার চাইলে আনলিমিটেড দিতে পারেন, আমি আনলিমিটেড দিয়ে দিলাম। এবারে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমাদের ইমেল ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি যদি নিচে আসেন সেক্ষেত্রে এখানে আমরা ইমেল কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে একটি ইমেল চলে আসছে। এভাবে আপনি আপনার প্রয়োজন মতো ইমেল যত খুশি অ্যাড করতে পারবেন। যত খুশি বলতে আপনার প্যাকেজ অবশ্যই আর কি অনুমোদিত থাকতে হবে। আমরা একটু হোমে গিয়ে দেখি যে আমাদের অনুমোদিত কতগুলো আছে। এখানে
এখানে ইমেইল আনলিমিটেড বলা আছে, তো এখানে আপনার দেয়া থাকবে আপনার প্যাকেজ অনুসারে। আমি বড় প্যাকেজ কিনেছি যার কারণে আপনার অধিকাংশ জিনিস আনলিমিটেড। শুধু এই প্যাকেজটাও আপনার কিনেছি হোস্টিং টিউটোরিয়াল করার জন্য, টিউটোরিয়াল করার পর প্যাকেজটা বাদ দিয়ে দেবো। তো এখানে একটি ইমেইল আমরা ক্রিয়েট করেছি যার কারণে এখানে ওয়ান চলে আসছে, যা মানে আমরা আমাদের পারমিশন আছে আনলিমিটেড, কিন্তু আমরা একটি ইমেইল ক্রিয়েট করেছি। তো এখন আমরা যদি ইমেলটি ভিজিট করতে চাই, যে ওই ইমেইলে যদি কেউ কোনো ইমেল আসে, সেক্ষেত্রে আমরা ইমেলটি কীভাবে চেক করবো, বা আমরা যদি ইমেল পাঠাতে চাই ওই ইমেল থেকে, তাহলে কিভাবে করব। তো এখানে দেখেন যে ওয়েব মেইল নামে একটি অপশন আছে। ওয়েব মেইলে আমরা যদি ক্লিক করি, এখানে আপনি ক্লিক করলে লগ ইন করতে পারবেন। আমি ক্লিক করি, এখানে আপনার তিনটে অপশন আছে, তিনটে ব্রাউজ আছে। আপনি যে কোনো ডিজাইনের যে কোনো একটি থেকে আপনি আপনার ইমেল ভিজিট করতে পারবেন। এখানে যদি আমি মাঝখানেটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করলে যদি এখানে অটো লগ ইন হয়ে গেছে, আপনার লগ ইন সবসময় না হতে পারে। আর যে এখন কোনো ইমেল নেই, ডিজাইনটা এরকম আসছে, কারণ এই থিমটা আমরা ওপেন করেছি। ওর তিনটা থিম আছে, ওখানে তিনটা থিমে তিন রকমের। ওখানে আপনি যদি কাউকে ইমেল পাঠাতে চান, সেক্ষেত্রে কমপ্রেস এখানে ক্লিক করবেন। কমপ্রেস ক্লিক করলে আপনার এখানে ইমেল যাবে, আপনি কার কাছে পাঠাবেন। মনে করেন অ্যাডমিন test@gmail.com, টেস্ট মেইল। টেস্ট মেইল লিখে এখানে আপনি সেন্ডে ক্লিক করলে সেন্ড হয়ে যাবে। আর যদিও এটা এরকমের কোনো ইমেল নেই, যার কারণে আমি পাঠাচ্ছি না। আর ক্যান্সেল দিলে ক্যান্সেল। আর যদি আপনি কোনো ফাইল অ্যাটাচ করতে চান, সেক্ষেত্রে ফাইল অ্যাটাচ। আর এখানে অ্যাটাচ করতে গেলে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে আপনি ওই ইমেল তৈরি করার সময় যে স্পেসটা অ্যালাউ করেছিলেন, সেই স্পেসের থেকে যেন বেশি না হয়। তো আমি এখানে ক্লিক করে দিই, ক্যান্সেল করি। আর যদি আমি এই ইমেলে কোনো মেইল পাঠাই, সেক্ষেত্রে আমরা অন্য আরেকটি মেইল লগ ইন করেছি, যার কারণেই আমাদের লগ ইন করার প্রয়োজন হয়নি। তো এখানে আমরা আবার একটু হোমে যাই। লগ আউট অপশন কীভাবে দেখলেন, আমরা হোমে চলে গেলাম। আপনি যদি ইমেইল অপশনে যান আবার মাই অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্টসে, সেক্ষেত্রে এখানে আপনার ইমেল যে দেখতে পাবেন, এখান থেকেও আপনি ইমেল ভিউ করতে পারবেন। এখানে আপনার এই ইমেলের ডান পাশে দেখবেন যে এখানে মোর নামে একটা অপশন আছে, অ্যাক্সেস ওয়েব মেল। এখানে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার লগ ইন প্যানেল যাবে আর কি আসবে, অটো লগ ইন হয়ে যাচ্ছে। আর আপনার সিপ্যানেল ছাড়া যদি আপনি লগ ইন করতে চান, সেক্ষেত্রে আপনি এভাবে করতে পারবেন যে আপনার ডোমেইনটি ভিজিট করবেন, একটা স্ল্যাশ বা অবলিক যেটা বলে আর কি, এটা দিবেন। এবার ওয়েব মেইল লিখবেন, ওয়েব মেইল লিখে এন্টার দিলেও এটা রিডাইরেক্ট হয়ে আপনার ওয়েব মেইল ফাংশনে চলে যাবে। এখানে আপনার পুরো ইমেলটি লিখবেন, যেমন আমি লিখেছিলাম অ্যাডমিন ট্রাস্টেড। এখানে আপনার পাসওয়ার্ডটি দিবেন, তাহলে লগ ইন হয়ে যাবে। আমাদের এখানে অটোমেটিক লগ ইন হয়ে গেছে। যদিও আপনি যদি সিপ্যানেলে লগ ইন না করে, মানে একটি ইমেল চেক করার জন্য সিপ্যানেল লগ ইন করে এখানে এসে আপনার এখানে অ্যাক্সেস ওয়েব মেইলে ক্লিক করা একটা বিরক্তিকর বা একটি কষ্টের ব্যাপার। আপনি সরাসরি আপনার ডোমেইন :2095 দিলেও হবে, বা আপনি স্ল্যাশ দিয়ে ওয়েব মেইল লিখলেও এটা রিডাইরেক্ট হয়ে এই লিঙ্কে চলে আসবে। তখন আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। এবারে লগ ইন করার পরে আপনার যে প্যানেলটি পাবেন, এভাবে তিনটি অপশন আছে। আমি বেশিরভাগ এটাই ব্যবহার করি। আর কোন মেইলে লগ ইন হচ্ছে সেই মেইলটা এখানে দেখাচ্ছে। আর আপনি এবার উপরে ডান পাশেও এখানে দেখতে পাবেন যে কোন মেইলে লগ ইন আছেন।
আর লগ আউট অপশন নেই। আপনি এখন যদি আমি কোনো মেইল সেন্ড করি এই মেইলে, সেক্ষেত্রে আমি কিভাবে দেখতে পাই দেখেন, এখানে টুতে আমি জিমেল থেকে একটি টেস্ট মেইল পাঠাই, টেস্ট মেইল, দিস ইজ, শীতের ভিতরে হাত চলে না, দিস ইজ টেস্ট মেইল। একদম সকালবেলা হাত ঠান্ডা তো, যার কারণে টাইপিং একটু সমস্যা হচ্ছে। মেল সেন্ড। এখন আমি যদি এখানে রিলোড ছাড়াই আসবে, কিন্তু সময় লাগতে পারে, এজন্য আমি একটা রিলোড দিয়ে দেখি, একটু চেক করি আবার। এখনো আসেনি, রিলোড দেই। এই যে আমাদের মেল চলে আসছে, কে পাঠাইছে আর সাবজেক্ট। এখানে আপনি যদি মেলের উপর ডাবল ক্লিক করেন, সেক্ষেত্রে মেলটি ওপেন হবে। এখানে আপনার কোন মেল, কার নাম, কে পাঠাইছে, আর মেসেজ বডি এখানে আপনি পাবেন। আপনি চাইলে ফরওয়ার্ড অপশন, আপনার এই জিমেইলের মতো এখানেও অধিকাংশ অপশনই পাবেন। তো আমি ডিলিট করে দিই মেলটি। আবার 83 আছে এখানে, আপনি এখানেও পাবেন, ডিলিট করা মেল আবার এখানে পাবেন। তো ঠিক আছে, আমরা দেখলাম কীভাবে মেল ক্রিয়েট করতে হয় এবং মেলটি কীভাবে চেক করে বা মেল কীভাবে পাঠাতে হয়। আর পরবর্তী টিউটোরিয়ালটি অলরেডি 16-17 মিনিট হয়ে গেছে। তো এই টিউটোরিয়ালটিতে আমরা দেখাচ্ছি না, এই টিউটোরিয়ালের পরে আমরা দেখাবো আপনি কিভাবে এখানে যদি কেউ মেইল পাঠায়, আপনি এই মেইলে লগ ইন না করে কীভাবে আপনার ব্যবহৃত অন্য ইমেইলে পান, সেই অ্যালার্টটি পেতে পারেন। মানে এখানে কেউ ইমেল পাঠালে সেই মেইলটি অটো রিডাইরেক্ট ফরওয়ার্ড হয়ে আপনার জিমেইলে বা অন্য কোথাও চলে যাবে, এই অপশনটি পাবেন। তো এটা আমরা পরে দেখাচ্ছি। আমরা এটা এখন লগ আউট করি। আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে এটি করা যায়। এখানে আপনি অপশন পাবেন, আপনি চাইলে নিজে চেষ্টা করে দেখতে পারেন। এখানে আপনার অটো রেসপন্স নামে একটি অপশন আছে, এখান থেকে এই অপশনটি ব্যবহার করে আপনি এটি করতে পারবেন। ও সরি, অটো রেসপন্স না, ফরওয়ার্ডস। অটো রেসপন্স হলো, এটা আমি পরে টিউটোরিয়ালে বলবো না। তো আমরা মোটামুটি এই দুটো অপশন গেল এই প্রথম টিউটোরিয়ালে। তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।